عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أو كما قال الله تعالى في كلام المجيد: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে সোমবারের ন্যায় আজকেও ফজর পরে এরকম একটি দ্বীনী হালাকায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের নিয়মিত দার্সের আজকের 11তম পর্ব। আমরা এই পর্বে পূর্বের আলোচনার ধারাবাহিকতায় ওযু করার সহিহ পদ্ধতির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সিফা সালাতুল মুমিন আলা দাউইল কিতাবি ওয়াস সুন্নাহ, এই বই থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকের পঞ্চম আলোচ্য বিষয় আল উযু। ওযু করা বিষয়ে আমরা আমাদের জন্মের পর থেকে আমাদের যখন জ্ঞান বুদ্ধি হয় তখন আমাদের বাবা মারা শিক্ষা দিয়েছে কিভাবে ওযু করতে হয়। ওযু সম্পর্কে আমরা মুসলিম যারা সকলেই পরিচিত ছোট থেকেই। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের আখলাক, এটা আমাদের এহ জীবন ও পরজীবনের মুক্তির একটা ওসিলা। ওযু সালাতের চাবি। সালাত বিশুদ্ধ হওয়ার চাবি হলো ওযু। আর আমাদের সমাজে প্রচলিত আছে সালাত মুমিনের জান্নাত। এ কথাটা ভুল, এ কথা সঠিক নয়। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জান্নাতের চাবি। কিন্তু সালাত জান্নাতের চাবি বা সালাত মুমিনের মেরাজ, এই কথাগুলো সঠিক নয়, ভুল। এগুলো বিভিন্ন জাল হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা কাল বিলম্ব না করে ওযুর শাব্দিক পরিচয়, পারিবারিক পরিচয়, হুকুম সম্পর্কে প্রথমে জেনে নিব। ওযু শব্দটি আরবি, আল উদু শব্দটি আরবি। এটি আল ওয়াদাআতু মাসদার থেকে উৎপত্তি, যার অর্থ হলো আল হাসানু ওয়ান নাযাফাত, স্বচ্ছতা, স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম তাহারাত। তাহারাতের পরিচয়, আবিধানিক পারিভাষিক অর্থ আলোচনা করেছিলাম। তাহারাতের অনেকগুলো অংশের মধ্যে এটা একটা পার্ট আল উযু। উযু শব্দটা আরবি, এটার অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা বা পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য, পরিচ্ছন্ন, স্বচ্ছ, এগুলো অর্থে ব্যবহার হয়। এটার পারিভাষিক অর্থ ইস্তেমালুল মা'i ফিল আ'দাইল আরবা'a, চারটা অঙ্গে পানি প্রবাহিত করা, পানি লাগানো, চারটা অঙ্গ পানি দ্বারা ধৌত করা। সেটা কি? ওয়াহিয়াল ওয়াজহ, মুখমণ্ডল, ওয়াল ইয়াদানে, দুই হাত, ওয়ার রাস, মাথা, ওয়ার রিজলান, এবং দুই পা। দুই হাত, মুখমণ্ডল, দুই হাত, মাথা এবং দুই পাতে পানি লাগানো। আলা সিফাতিন মখসুসাতিন আলা
ফিস শারঈ, শরীয়তের নির্ধারিত পন্থা অনুযায়ী। শরীয়তে এমনি পানি লাগালে তো আমরা লাগাই, কিন্তু ওটাকে উযু বলা হয় না, বলা হবে আলা সিফাতিন মাকসুসাতিন ফিস শারঈ, শরীয়তের পদ্ধতি অনুযায়ী। শরীয়তের পদ্ধতি অনুযায়ী করলাম, কিন্তু আলা ওয়াজহি তাআব্বুদি লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য শরীয়তের নির্ধারিত পন্থা অনুযায়ী শরীরের 4টা অঙ্গে তথা মুখমণ্ডল, 2 হাত, মাথা এবং 2 পায়ে পানি লাগানোকে ওযু বলা হয়। আমরা ক্লিয়ার? ওযু শব্দের শাব্দিক অর্থ পরিচ্ছন্নতা, পরিষ্কার, সৌন্দর্য, স্বচ্ছ। আর পারিভাষিক অর্থ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় শরঈ পদ্ধতি অনুযায়ী শরীরের 4টি অঙ্গ, যে মুখমণ্ডল, 2 হাত, মাথা এবং 2 পায়ে পানি পৌঁছানোকে উযু বলা হয়। আপনাকে একটু মনোযোগী হতে হবে। এই ওযু শব্দটি 3 ভাবে পড়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যারা আরবি বুঝি বা আরবি বোঝার চেষ্টা করি, তাদের জন্য এটা খুবই জরুরি। একই বানান, কিন্তু হরকতের পরিবর্তনের কারণে 3টা অর্থ। দেখেন, আল ওযু বানান আলিফ লাম ওয়াও দাদ ওয়াও হামজা। আল ওযু, তাই না? আলিফ লাম, আল ওযু, ওয়াও দাদ ওয়াও হামজা, আল ওযু। এই ওযুর প্রথম অক্ষর ওয়াও, ওয়াও এর প্রথমে যদি পেশ দিয়ে পড়েন, খেয়াল করেন, উযু, ওয়াও এর উপরে পেশ দিয়ে যদি আমরা পড়ি, তাহলে অর্থ হবে উযু করা। আমরা যে উযু করি না, এই উযু করা। আর ওযুর প্রথম অক্ষর যদি জবর দিয়ে পড়ি, তাহলে অর্থ হবে অজুর পানি। কি হবে? অজুর অ বর্ণে যদি জবর দিয়ে পড়ি, তাহলে অর্থ হবে অজুর পানি, ওয়াজু, ওয়াজু। পেশ দিয়ে পড়লে উজু করা, জবর দিয়ে পড়লে অজুর পানি, আর ওয়াও এর নিচে জের দিয়ে পড়লে আল বিজু পড়লে অজু, পানির পাত্র, পানির পাত্র। এটা মনে রাখতে হবে। এটা আমরা পরবর্তীতে যখন বিভিন্ন হাদিস অনুবাদ করব, তখন এই শব্দগুলো আসবে। বিশেষ করে আল ওয়াজু, পানি, 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 পানি নিয়ে আসা হলো, এই মর্মে শব্দটা আসবে। তাহলে অজু শব্দটি 3টা ভাবে পড়া যায়। অজুর প্রথমে পেশ দিলে, ওয়াও শব্দে ওয়াও বর্ণে পেশ দিলে অর্থ হবে অজু করা, ওয়াও বর্ণে জবর দিলে অর্থ হবে পানি, অজুর পানি, আর ওয়াও সব অক্ষরে জের দিলে অর্থ হবে পানির পাত্র। এটা মাথায় রাখতে হবে। তাহলে অজুর এই প্রাথমিক আলোচনা শেষে আমরা আলোচনা করব অজুর হুকুম, বিধান। শরীয়তের এই অজুটা কি ওয়াজিব নাকি ফরজ নাকি সুন্নাহ না মুস্তাহাব, এটা দেখব। উলামা ইকরাম বলেছেন, আন্নাহু ওয়াজিবুন আলাল মুহদিসি ইযা আরাদা আস-সালাহ ওয়া মা ফি হুকমিহা কাত-তাওয়াফি ওয়া মাসল মুসহাব। যারা অপবিত্র, তারা যদি সালাত আদায় করতে চায় বা সালাতের হুকুমের মধ্যে অন্যান্য ইবাদত করতে চায়, যেমন তাওয়াফ করা, এটাও সালাতের মতো, মাসল মুসহাফ বা কোরআন স্পর্শ করা। যদি কেউ সালাত আদায় করতে চায়, কোনো অপবিত্র ব্যক্তি, এবং সালাতের মতো হুকুমের অন্যান্য যে ইবাদত গুলো আছে, যেমন তাওয়াফ করা বা মসল, কোরআন স্পর্শ করা, তখন তাকে ওযু করতে হবে, এবং তার উপরে ওয়াজিব, ওযু করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, কাফেরদের না, এবং গোটা মানব জাতিকে না, যারা ঈমানদার, তোমরা যারা সালাত আদায় করতে ইচ্ছা পোষণ করো, ইযা কুমতুম ইলাস সালাত, সালাতের জন্য দাঁড়াবে, ফাগসিলু, তখন ধৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, চেহারা। এই চেহারার ব্যাখ্যা আমরা পরে আলোচনা করব। এই আয়াত দ্বারাই উলামা ইকরাম এটাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন, যেটা করতেই হবে। সালাত আদায় করা হয়, ওযু সালাত হবে না, সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং 2 হাত কোনই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং 2 পায়ের গোছা বা টাকনু বরাবর ধৌত করো। তাহলে ওযুর এই আয়াত দ্বারা প্রমাণিত হয় ওযু করা ওয়াজিব, ওযু করা ফরজ, ওযু করা আবশ্যক, ওযু করতেই হবে যারা সালাত আদায় করতে চায়। তাহলে আমরা ওযুর শাব্দিক অর্থ জানলাম,
অজুর পারিভাষিক অর্থ জানলাম, অজু শব্দটি 3 ভাবে পড়া যায় সেটা জানলাম, অজুর হুকুম আমরা জানলাম। এরপর আমরা দেখব যে অজু বলা হচ্ছে যে মা ইয়াজিবু লাহুল অজু, কোন কোন কাজের ক্ষেত্রে অজু করা জরুরি, করতেই হবে। কোন কোন কাজের ক্ষেত্রে অজু করতে হবে? এক, মূলত মৌলিকভাবে 3টা কাজের আগে অজু করা জরুরি, অজু করা ওয়াজিব। আমরা যদিও পারিভাষিক অর্থে সামান্য ইঙ্গিত দিয়েছি, এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আল আউয়াল, প্রথমত আস-সালাতু মুতলাকান, সাধারণত যত সালাত আছে, সুন্নাত সালাত হোক, নফল সালাত হোক, যোহর আসর মাগরিব সালাত হোক, বা জানাজার সালাত হোক, ঈদাইনের সালাত হোক, তারপরে সালাতুল ইস্তিসকা হোক, যে কোনো ধরনের সালাত বলে যা আছে, সালাত বলে যা আছে সব তার আগে ওযু করতে হবে। সেটা সাওয়াউন কানাত ফারদান আও নাফলান হাত্তা সালাতুল জানাজা, সেটা সালাতটা ফরজ হোক বা নফল হোক, এমনকি জানাজার সালাত হলেও ওযু করতে হবে। যে আয়াতটা আমরা উপস্থাপন করলাম সেই আয়াত নিয়ে এসেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এরপর হাদিস নিয়ে আসা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতু আহাদুকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন না সালাত আহাদুকুম, তোমাদের কেউ, ইযা আহদাসা, যখন অপবিত্র হয়, হাত্তা ইয়াতাওয়াদ্দা, ওযু করার, তোমাদের ভিতরে যারা অপবিত্র, জানাবাতের অপবিত্র হোক, আসেন, তারা যেন গোসল, ওযু না করে, অর্থাৎ পবিত্রতা অর্জন না করে সালাত আদায় না করে। খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন, যদি কেউ অপবিত্র থাকে আর যদি সালাত আদায় করতে চায়, তাহলে পবিত্রতা অর্জন না করে, যদি না করে সালাত আদায় করে, তার নামাজ কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ কবুল করবেন না, আল্লাহ তাআলা কবুল করবেন না ওই ব্যক্তির সালাত যে অপবিত্র, ওযু করা পর্যন্ত তার সালাত কবুল হবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া সালাত কবুল হবে না। অনুরূপভাবে ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, প্রতারণা করে ঠকিয়ে অন্যায়ভাবে সম্পদের যাকাত দিলেও সেই সাদাকা কবুল হবে না। খেয়াল করুন, প্রথম হাদিসে বলা হয়েছে যে অপবিত্র থাকলে ওযু না করা পর্যন্ত সালাত আদায় করলে সালাত হবে না, আর এখানে বলা হলো পবিত্র ছাড়া আল্লাহ সালাত কবুল করবেন না, এবং গুলুল বা প্রতারণার মাল, অন্যায় হারাম মাল সম্পদ যাকাত দিলে সেই সাদাকা কবুল হবে না। বলে হাদিসে আলা ইরফাইহি, অনুরূপভাবে অন্য একটি মারফু হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিফতাহুস সালাতিত তুহুর, সালাতের চাবি হলো পবিত্রতা, সালাতের চাবি পবিত্রতা, ওয়া তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম, যে সালাম তাকবীর দ্বারা সব কাজ হারাম হয়ে যায়, সব হালাল কাজও হারাম হয়ে যায় সালামের তাকবীরের মাধ্যমে, এবং সালামের মাধ্যমে বাকি সব হালাল হয়ে যায়। এই আলোচনা দ্বারা আমরা বুঝলাম যে সালাতের ক্ষেত্রে যত রকম সালাত আছে, নফল সালাত হোক, ফরজ সালাত হোক, এমনকি জানাজার সালাত, আমাদের সমাজে অনেকেই আছে জানাজার সালাতের আগে ওযু করে না, এমনি চলে যায়, অনেক আছে। এই জন্য বলা আছে হাত্তা সালাতাল জানাজা, এমনকি জানাজার সালাতের ক্ষেত্রেও ওযু করতে হবে। সালাত বলে যা আছে পৃথিবীতে সব সালাতের আগে ওযু করতে হবে। 2 নম্বর, আর কোন জায়গায় ওযু করতে হবে? আত-তাওয়াফু বিল বাইত, আল্লাহর ঘর তাওয়াফ করার আগে ওযু করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওয়াফু বিল বাইতি সালাত, আল্লাহর ঘর তাওয়াফ করা এটা সালাতের নাই, আল্লাহর ঘর তাওয়াফ করা সালাতের নয়। দেখেন, হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম নাসাই আল মানাসিক অধ্যায়ে, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ কিতাবুল হজ এবং কিতাবুল মানাসিক অধ্যায়ে আলোচনা করেছেন। এরপর একটি চমৎকার হাদিস এখানে উপস্থাপন করেছেন মুহতারাম লেখক। হজে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন। একবার তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাযকুরু ইল্লা আল হজ,
যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ফালাম্মা জিনা সারিফা, যখন সারিফা নামক স্থানে আমরা পৌঁছে গেলাম, তখন তমিস্তু, আমি হায়েজ বা ঋতুবতী হয়ে গেলাম। খেয়াল করো, ঋতুবতী হয়ে গেলাম। ফাদাখালা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া, ফাদাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। ওয়া আনা আবকি, আর তখন আমি কাঁদছিলাম। ফাকালা, তিনি বলেন, মা ইবকিকে, কাঁদছো কেন, কি হয়েছে? কুলতু, তখন আমি বললাম, লা ওয়াদিতু ওয়াল্লাহি আন্নী লাম আহজ্জুল আম, মনে হয় এবছর হজ করা আমার জন্য পছন্দনীয় না, আল্লাহ পছন্দ করছেন না, কারণ আমি হজে এসেছি আর আমার এই সময় আমার ঋতুস্রাব হয়েছে। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাআল্লাকি ইফসতি, সম্ভবত তুমি ঋতুবতী হয়েছে। ক্বালা নাম, কুলতু নাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হ্যাঁ আমি ঋতুবতী হয়েছি। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ফাইন্না যালিকা শাইউন কাতাবাহু আল্লাহু আলা বানাতি আদম, আরে এটা তো কিছুই না, এটা প্রত্যেক আদম কন্যার জন্য এটা নির্ধারিত বিষয়, এটা স্বাভাবিক, এটা কিছু নাই। তাকে সান্ত্বনা দিলেন। ফাফআলি, সুতরাং তুমি করো। মা ইয়াফালুল হজ, অন্যান্য হাজেরা যা করে তুমি সবই করো। গায়রা আন লা তাতুফি বিল বাইতি, তবে তুমি তাওয়াফ করবে না। হাত্তা তাতহুরি, যতক্ষণ তুমি পবিত্র অর্জন না করবে তুমি তাওয়াফটা করবে না। আমরা আগে হাদিসে জানলাম আর তাওয়াফু বিল বাইতি সালাতুন, তাওয়াফ করা, বাইতুল্লাহ তাওয়াফ করা সালাতের নাই। আর এই হাদিসে প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি অপবিত্র হয়ে গেছো, সবই করো, তাওয়াফ করো না, কারণ তাওয়াফ সালাতের মতো। তাহলে আমরা দুই জায়গায় পেলাম, ওযু করতে হবে কোথায় কোথায়, একটা হলো যে কোন ধরনের সালাত, আর একটা হলো তাওয়াফ, কারণ তাওয়াফও সালাতের মতো। আর 3 নাম্বার, মাসুল মুসহাফ, কোরআন, এই মুসহাফটা, এমনি কোরআন আপনি পড়েন, মুখস্থ পড়েন অপবিত্র অবস্থায়, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনটা ধরে, মুসহাফটা, কোরআনের বইটা ধরে অপবিত্র অবস্থায় পড়া যাবে না। মুসহাফুল মুসহাফ, মাসুল মুসহাফ, কোরআন স্পর্শ করার আগে ওযু করতে হবে। লিহাদিসি আমর ইবনে হাজম ওয়া হাকিম ইবনে হিজাম ওয়া ইবনে উমর, আমর ইবনে হাজম, হাকিম ইবনে হিজাম এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম, তারা বর্ণনা করেছেন, লা ইয়ামাসসাল কুরআন ইল্লা তাহির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাকিম ইবনে হিজামের নিকটে একটা পত্র পাঠিয়েছিলেন। সেই পত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যেগুলো লিখেছিলেন তার মধ্যে আরেকটা কথা লিখেছিলেন, সেটা হলো পবিত্র ছাড়া কোরআন স্পর্শ করবে না। মানে এই মাসালাটা আমরা অন্য সময় আলোচনা করব, কারণ এখানে কিছু বিষয় আছে, আমি মৌলিকভাবে কিছু কথা বলে দেই, তাহলে আমাদের মূল আলোচনায় ব্যাঘাত ঘটবে। সেটা হলো স্পর্শ ছাড়া কোরআন ধরা যাবে না, ধরে পড়া যাবে না, কিন্তু আপনি অপবিত্র হয়ে আছেন, ওযু নাই এক কথায়, তখন আপনি মুখস্থ পড়তে পারবেন, মনে মনে পড়তে পারবেন। আবার আপনি জানাবাত অবস্থায় আছেন, জানাবাত মানে স্ত্রী সহবাস জনিত কারণে, মহিলারা মাসিক বা ঋতুস্রাব বা নিফাস জনিত কারণে অপবিত্র অবস্থায় আছে। এমত অবস্থায় পুরুষদের তো আর মহিলাদের মতো মাসিক ঋতুচক্র হয় না, সুতরাং সহবাসের পরে দীর্ঘক্ষণ থাকা যাবে না, যত দ্রুত সম্ভব গোসল করে নিতে হবে, কারণ ওই সময়ে অপবিত্র অবস্থায় মুখেও কোরআন বলার ব্যাপারে উলামা ইকরাম নিষেধ করেছেন। খেয়াল করুন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেক সময় অলসতা করে গোসল করতে দেরি করি, কিন্তু না, গোসল করার দেরি করা ঠিক নয়, কারণ ওই সময় জিকির করাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পবিত্র অবস্থায় জিকির করতে ভালোবাসি। আমি যখন সবসময় জিকির করতেন, আর আমি পছন্দ করি আমি যখন জিকির করি তখন আমি পবিত্র অবস্থায় থাকি। সুতরাং অপবিত্র অবস্থায় থাকাটা পুরুষদের জন্য উচিত নয়, কিন্তু মহিলারা যারা হায়েজ বা নেফাসগ্রস্ত মহিলা আছে, ইস্তেহাজাগ্রস্ত মহিলা আছে, তারা অবস্থায় যতদিন, যারা একটা টাইম আছে 5 দিন 7 দিন 3 দিন, যেহেতু দীর্ঘ একটা টাইম, সুতরাং এই টাইমের ক্ষেত্রে তারা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারে। তবে যারা তালিবুল ইলম, ছাত্রী, হিফজখানায় ছাত্রী যারা পড়ছে, তাদের ব্যাপারে উলামা ইকরাম ছাড় দিয়েছেন। আমরা এই পর্যন্ত আলোচনা করে আমরা এই পর্বটা শেষ করছি। এবারে আমরা আলোচনা করব ওযুর ফজিলত, ফাজাইলুল ওযু। দেখেন, খুব চমৎকার আলোচনা, এটা আপনার খুব ভালো লাগবে, কারণ আমরা ফজিলাতে খুব বিশ্বাস করি, আমরা ফজিলাতের জন্য কাজ করি। মূলত ওযুর অনেকগুলো ফজিলত আছে, তার মধ্যে কিছু আলোচনা আমরা এখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আতারিল উদু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। তিনি বলছেন, নিশ্চয় কিয়ামতের দিন আমার উম্মতকে আহ্বান করা হবে, খেয়াল করুন, আমার উম্মতকে আহ্বান করা হবে গুররান মুহাজ্জালিনা, পঞ্চকল্যাণ ঘোড়ার ন্যায়। অজুর যে স্থানগুলো, দুই হাত, মুখমণ্ডল, মাথা, পা, এই দুই অজু করার কারণে এই দুই স্থানগুলো উজ্জ্বলতা বেড়ে যাবে, সৌন্দর্যটা বেড়ে যাবে। কিয়ামতের দিন আমার উম্মতকে এইটা দেখে দেখে ডাকা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এইটা দেখে দেখে কিয়ামতের দিন আমার উম্মতকে বাছাই করা হবে যে আমার উম্মত এরা, উম্মতে মুহাম্মাদি ছিল ওই অজু করতে এরা। তারপরে আল্লাহ বলছেন, ফামান ইসতাতাআ মিনকুম, সুতরাং তোমাদের মধ্যে যার সক্ষম রয়েছে, আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল, সেজন্য তার সৌন্দর্য বৃদ্ধি করতে চায়, সেজন্য বেশি বেশি করে ওযু করে। এইজন্য মাওসুআতুল ফিকহিয়া আল কুয়েতিয়া নামক একটা বিশ্বকোষ আছে, ইসলামী বিশ্বকোষ। সেখানে শয়তানি কুমন্ত্রণা থেকে রক্ষার জন্য কি করতে হবে, সেখানে 10টা ফায়সালা ওখানে আলোচনা করা হয়েছে। তার 10ম নম্বর ফায়সালাতে তারা বলেছে মানুষকে বা মুমিনকে সবসময় ওযু অবস্থায় থাকতে হবে, তাহলে শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারবে না ইনশাআল্লাহ। ওযু অবস্থায় থাকতে হবে, তাহলে ওযু অবস্থায় থাকলে শয়তান আপনার আমার ধারে কাছে আসতে পারবে না। 2 নম্বর, আন হুমরান মাওলা উসমান ইবনে আফফান, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর মুক্ত দাস হুমরান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্নাহু রাআ উসমান দাআ বিউদুইন, তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন। কে দেখলেন? তার দাস, মুক্ত করা দাস হুমরান, যে তিনি দাআ বিউদুইন। দেখেন, আমরা বলেছি যে ওযুর ওয়াও বর্ণে পেশ দিলে হবে উদু করা, আর অ বর্ণে জবর দিলে হবে ওযুর পানি, আর ও বর্ণে জের দিলে হবে পানির পাত্র। এই দেখেন এখানে, এই যে দাআ বিউদুইন, তিনি ওযুর পানি নিয়ে আনালেন। এখানে কিন্তু যদি অনুবাদ করা হয় ওযুর আনালেন, তাহলে তো হলো না, তাহলে হবে উসমান দাআ বিউদুইন, ওযুর পানির নিয়ে আসালেন। আন্নাহু ক্বালা হিনামা তাওয়াদ্দা উযুআন কামিলান, অথবা উসমান রাদিয়াল্লাহু আনহু পূর্ণাঙ্গ ওযু করলেন। ওযু করার পরে তিনি বললেন, সুম্মা ক্বালা, উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ নাহওয়া উযুই হাযা, এই আমি যেভাবে ওযু করলাম, ওযুর পদ্ধতিতে আমরা অবশ্যই আলোচনা করব। আমি যে পদ্ধতিতে ওযু করলাম ঠিক এটি, এভাবেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। এবার ফজিলতটা হলো কি, ক্বালা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, অথবা যে ব্যক্তি আমার এই এরকম ওযুর ন্যায় ওযু করবে, সুম্মা সাল্লা রাকাতাইন, অথবা ওযু করার পর পরই 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, ওই সালাতের সময় মনের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা, দুনিয়াবি কোনো কথাবার্তা তার আসবে না। গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে পূর্বের সকল সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শর্ত, এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, যদি ওই ওযু করার পরে 2 রাকাত সালাতে আদায় করার সময় কোনো দুনিয়াবি চিন্তা চেতনা, মনের কোনো কথা যাতে মনের ভিতরে না থাকে, একবার খালেজ করে দিতে হবে, ফারেক করে দিতে হবে আল্লাহর জন্য, তাহলে তার পূর্বের সকল সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন ওযু করার কারণে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আমাদের সব পর্যায়গুলো এখানে রেফারেন্স গুলো আছে। এটি সহিহ বুখারীর হাদিস। আন ইবনে শিহাব ওয়ালাকিন উরওয়া ইউহাদ্দিসু আন হুমরান, আরেকটি হুমরান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুক্ত করা দাস হুমরান থেকে আরেকটা হাদিস এসেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলা উহাদ্দিসুকুম হাদিসান, আমি কি তোমাদেরকে একটা হাদিস জানাবো না, লাউলা আয়াতুম মা হাদ্দাসতুকুমুহু, একটি আয়াত যদি না থাকতো, খেয়াল করুন, একটি আয়াত যদি না থাকতো কোরআনে, তাহলে আমি কখনোই তোমাদেরকে হাদিসটি বলতাম না, কারণ এটা গোপনীয় হাদিস, এটা আমার সাথে, কারণ আমরা যখন ভাইরাল রোগে আক্রান্ত হয়ে পড়েছি, তারা ভাইরালের ব্যাপারে কোনো চিন্তা করতেন না। এই জন্য বলছেন যে এই একটি আয়াত যদি না থাকতো, তাহলে এই হাদিস আমি কখনোই বলতাম না। আয়াতটা এখানে উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন, সামি'তু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন ফায়ুহসিনু উযুআহু, যখন কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, ওয়া ইউসাল্লি সালাতান, এবং সালাত আদায় করে, মানে 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতি হাত্তা ইউসাল্লিহা, তখন ওই ওযু দিয়ে যে সালাত আদায় করলো, এই সালাত
আবার পরবর্তী যে সালাত, এই উভয়ের সালাতের মাঝে যদি সগীরা গুনাহ হয়ে যায় সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন সেই আয়াতটা কি? আয়াতটা হলো উরওয়া রাহিমাহুল্লাহ বলছে আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত। আয়াত আমরা যা নাজিল করেছি তাই স্পষ্ট হওয়ার পরেও যারা গোপন করে তাদের বিরোধিতা করে কোন আয়াত নাজিল করা হচ্ছে। মানে উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে চাইলেন আমি যে হাদিসটা জানি, জানার পরেও যদি আমি না বলে যাই তাহলে এই আয়াতের আওতায় আমি পড়ে যাবো, তখন আমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কিন্তু তুমি জানো একটা হাদিস, তুমি কেন বলোনি? এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু বলে গেলেন তোমাদের ভিতরে কেউ যদি ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করে এবং ওই সালাতটা পরবর্তী সালাত আদায়ের মাঝে আমি 2 রাকাত সালাত পড়লাম, আবার যখন যোহরের সালাতে পড়বো এই সময়ের মাঝে যদি সগীরা গুনাহ হয়ে যায় তাহলে সেই 2 রাকাত সালাতের মাধ্যমে ওযু করে 2 রাকাত সালাতের কারণে সেই পাপগুলো সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আন ইসহাক ইবনে সাঈদ আন আবিহি, ইসহাক ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেছেন, ক্বালা তিনি বলেন কুনতু ইনদা উসমান, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ছিলাম, ফাদাআ বিতাহুরিন, তার নিকটে ওযুর পানি আনা হলো, পানি আনালেন, ফাকালা তিনি বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মা মিন ইমরিইন মুসলিমিন, কোন মুসলিম যদি কোন মুসলিমের অবস্থা এমন হয় তাহদুরুহু সালাতুন মাকতুবাতুন, তার মাঝে তার কাছে ফরজ সালাত এসে উপস্থিত হয়েছে, চলতে চলতে হয়তো ফরজ সালাতের টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে, এরকম অবস্থা যদি কোনো মুসলিমের এসে যায়, আমাদের সকলেরই আসে, কাজ করতে করতে ফরজের সময় চলে আসে, ফায়ুহসিনু উযুআহু খুশুআহা ওয়া রুকুআহা, অথবা সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করার পরে খুব বিনম্র বিনয়ের সাথে সালাত আদায় করে 2 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা কানাত কাফফারাতাল লিমা ক্বাবলাহা মিনাদ দুনুবি মা লাম ইউতি কাবীরাতান, তখন তার পূর্বে যত সগীরা গুনাহ আছে, কাবীরা গুনাহ না করলে যত সগীরা গুনাহ আছে সব ক্ষমা করে দিবেন। ওয়াযালিকা দাহরু কুল্লা, এই বিষয়টা ইম্পর্টেন্ট। ওয়াযালিকা দাহরা কুল্লা, আর এই ক্ষমা করার এই নিয়ম গোটা বছরেই থাকে, শুধু একবার ওযু করার ক্ষেত্রে না, যতবার ওযু করবেন, ওযু করার পরে যতবার 2 রাকাত সালাত পড়বেন, আর যদি ভিতরে কাবিরা গুনাহ না থাকে তাহলে জীবনে যত সগীরা গুনাহ করেছেন সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এবার আসেন আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি বলছেন মুসলিমদের ভিতরে কেউ যদি সুন্দরভাবে ওযু করে অথবা 2 রাকাত সালাত আদায় করে, শর্ত কিন্তু ওযু, এখানে ওযু আছে, ওযু করে এবং 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা ইয়াকুমু, অথবা দাঁড়িয়ে ফায়ুসাল্লি রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করে, রাসূল বলছেন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এমন ভাবে তার হৃদয় তার মন সম্পূর্ণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঁপে দেয়, সেখানে কোনো দুনিয়াবি কোনো চিন্তা চেতনা কোনোই কিছুই তার স্পর্শ করে না, আল্লাহ রাসূল বলছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার উপরে জান্নাতও আছে। সুবহানাল্লাহ। ওযু কত ফজিলত। এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু আউল মুমিনু, যখন কোন মুসলিম বান্দা বা ঈমানদার বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, তার চেহারা মুখমণ্ডল ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি, তখন তার মুখমণ্ডল থেকে বেরিয়ে যায় কুল্লু খাতিয়াতিন, সকল পাপ, মুখের দ্বারা যত পাপ হয়েছে সব পাপ বেরিয়ে যায়, নাদারা ইলাইহা, চোখের দ্বারা যে পাপগুলো করেছি আমরা, বিভিন্ন মোবাইল দেখতে গিয়ে অনেক নোংরা ছবি আমাদের কাছে চলে আসে, না অজান্তেই চলে আসে, সামনে রাস্তা দিয়ে হাঁটতে অজান্তে অনেক কিছু দেখে ফেলি, এই চোখের যে পাপটা হয়ে যায় মুখমণ্ডল, মুখে পানি দেওয়ার মাধ্যমে বলা হচ্ছে যে নাদরা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখির কাতরিল মা, পানি দিয়ে ওযু করে ধৌত করার সময় পানির সাথে ওই ময়লাটা ওই পাপটা ঝরে যায়, এমনকি পানির একটা বিন্দু পরিমাণ থাকা পর্যন্ত পাপ ঝরতে থাকে।
ফাইদা গাসালা ইয়াদাইহি, অতঃপর যখন কোন ব্যক্তি হাত ধৌত করে, মানে ওযু করার সময় হাত ধৌত করে, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন, তখন কানা বাতাসাতহা, হাত দিয়ে যে পাপগুলো করেছে, যে পাপ দিয়ে হাত দিয়ে ধরেছে, সুদের হিসাব হাত দিয়ে লিখেছে, সুদের টাকা দিয়েছে, অন্যান্য পাপ করেছে, তাহলে এই ওযু করার মাধ্যমে ইয়াদাহু বাতাসাত ইয়াদাহু মাআল মা আও কাতরিল মা, তখন ওই ওযু করার মাধ্যমে হাতের ওই পাপগুলো ঝরে যাবে এবং এক বিন্দু পরিমাণ পানি থাকা পর্যন্ত পাপ ধরতে থাকবে। সুবহানাল্লাহ। ফাইদা গাসালা রিজলাইহি, আর যখন মানুষ পা ধৌত করবে, খারাজাত কুল্লু খাতিয়াতিন মাশাতহা রিজলাহু, যখন মানুষ পা ধৌত করে তখন হাঁটার মাধ্যমে যে পাপগুলো হয়েছে, তখন ধৌত করার সাথে মা আল মা, পানির সাথে ওই পাপ ঝরে যায়। আও মা কাতরিল মা, এবং এক ফোঁটা বিন্দু পরিমাণ পানি থাকা পর্যন্ত পাপ ঝরতে থাকে পা দিয়ে। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ দুনুব, এমনকি এইভাবে করতে করতে সে টোটাল পাপ থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। ওযুর কত ফজিলত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উদু, যে ব্যক্তি ওযু করে, সুন্দর রূপে ওযু করে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীরে যত পাপ আছে, শরীরে তার মানে তার জীবনে যত পাপ আছে, সেই সব পাপগুলো বেরিয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতা আসফারিহি, এমনকি তার নখের ভিতরেও যদি কোনো পাপ থেকে থাকে, সে পাপটাও ঝরে যায় ওযু করার মাধ্যমে। আর দুটো হাদিস বলে আমরা ওই শেষ করব এই ফজিলত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদের এমন কোন জিনিসের কথা বলে দিব না যা তোমাদের পাপগুলোকে মিটিয়ে দেয়, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদাকে উন্নত করে, সমুন্নত করে, এমন কি তোমাদের কোন কাজের কথা বলবো না? সেটা হলো কি ইসবাগুল উদু, পরিপূর্ণরূপে ওযু করো, আলাল মাকারহে, কষ্টকর সত্ত্বেও মানে এই শীতের সময় পরিপূর্ণরূপে ওযু করো, তাহলে তোমাদের পাপ সমূহ ঝরে যাবে এবং তোমাদের সম্মান মর্যাদাকে আল্লাহ সমুন্নত করবেন, উন্নত করবেন, সবার সামনে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। পাপগুলোকে আল্লাহ তাআলা ঝরিয়ে মানে নষ্ট করে দিবেন। আর একটা কি, এক নম্বর, কষ্টকর সত্ত্বেও ওযু করা হতে পারে শীতের সময়। আর একটা, যখন আমি অসুস্থ থাই, আব্দুল সালাম ভাই কিছুদিন আগে অসুস্থ ছিলেন, পায়ে ইনজুরি ছিল, ওই অবস্থায় তিনি যদি ওযু করে ভালো সুন্দরভাবে ওযু করে সালাত পড়েছেন, তাহলে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন, তার পাপ ঝরে যাবে। দুই নাম্বার কি, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আরেকজন মানুষের পাপ ঝরে যাবে এবং মর্যাদা বেড়ে যাবে, যে বেশি বেশি মসজিদের দিকে যাতায়াত করবে, গমনাগমন করবে। ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাত, আর আরেক শ্রেণীর মানুষের জন্য এই ওযু কি করবে, সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে এবং পাপ ঝরে যাবে, যারা এক সালাত শেষ হওয়ার পরে আরেকটি সালাতের অপেক্ষায় থাকে। ইনতিজারুস সালাত বা'দাস সালাত, এক সালাত শেষ করার পরে যোহরের পরে আসর কখন আসবে, আসরের পরে মাগরিব কখন আসবে, এই যে ইন্তজার করে, অপেক্ষা করে, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকুমুর রিবাত, এটা হলো অতন্দ্র প্রহরী, এটাই হলো অতন্দ্র প্রহরী, মানে মানুষের সালাত নষ্ট করে দেওয়ার জন্য শয়তান যে কোনো সময় প্রস্তুতি নিচ্ছে, ষড়যন্ত্র করছে সব সময়। এই শয়তানের কুমন্ত্র থেকে বাঁচার জন্য এই ওযু হলো রিবাত, অতন্দ্র প্রহরী। রিবাত যারা বিজিবি বর্ডারে যারা কাজ করে, এদেরকে আরবিতে রিবাত বলা হয়, মানে যারা দেশকে রক্ষা করে অন্য দেশের আক্রমণ থেকে। অনুরূপ ওযু হলো সালাতের রিবাত, সালাত যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য ওযু করা নিরাপত্তার কারণ। আচ্ছা, হুমরান ইবনে আবান আখবারা আবু বুরদা ফিল মসজিদ, দেখেন হুমরান ইবনে আবান থেকে বর্ণিত, তিনি বলছেন যে আবু বুরদা সংবাদ দিয়েছেন ফিল মসজিদে আন্নাহু, নিশ্চয়, সামিয়া, তিনি শুনেছেন, উসমানকে বর্ণনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছেন। হাদিস কি হাদিস, মান আতাম্মাল উদুয়া, যে পূর্ণরূপে ওযু করবে, কামা আমারাহুল্লাহ আযজা ওয়া জাল, যেমন আল্লাহ তাআলা আদেশ করেছেন। দেখেন ওযু কিন্তু রাসূলের তৈরি করা জিনিস না, কামা আমারাহুল্লাহু আযজা ওয়া জাল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, ওইভাবে যে ব্যক্তি ওযু যা পরিপূর্ণরূপে আদায় করবে, ফাসসালাওয়াতুল খামসু কাফফারাতুল লিমা বাইনাহুন্না, তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যবর্তী সময়ে
আমি ফজরের সালাত পড়েছি, জোহরের আগ পর্যন্ত যত পাপ আমার হবে সগীরা গুনাহ, এই ওযু করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ঠিক জোহরের সালাতের পরে, সালাতের আদায় ওযু করে সালাত আদায় করার পরে আসর পর্যন্ত যে পাপগুলো আমি সগীরা গুনাহ করবো, আল্লাহ ক্ষমা করে দিবেন এই ওযু করার কারণে। ঠিক আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর। মানে একজন মানুষ পাপ মুক্ত জীবন যাপন করতে পারবে যদি পরিপূর্ণরূপে ওযু করে। শেষ হাদিস। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু পঞ্চমতম ইসলাম গ্রহণ করে ব্যক্তি, অষ্টমতম ইসলাম গ্রহণ করে ব্যক্তি। তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ নবী তাকে পাঠিয়ে দিয়েছিলেন, তুমি তোমার এলাকায় চলে যাও, ইসলাম গোপনটা তুমি গোপন রাখবে, কারণ তোমার এলাকার মানুষ এখন ইসলাম গ্রহণ করেনি, প্রচার করলেই তোমাকে অত্যাচার করবে। তো অষ্টম হিজরিতে তিনি মদিনায় এসেছেন, রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কিছু শিখানোর পরে তিনি এসে বলছে, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া কাদিমতুল মদিনাতা ফাদাখালতু আলাইহি, আমি মদিনায় আসলাম, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রবেশ করে বললাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ফাল উযু হাদিসনি আনহু, উযু সম্পর্কে আমাকে সংবাদ দিন, কিভাবে উযু করব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, খেয়াল করুন, হাদিসটা খুবই ইম্পর্টেন্ট, মনটা মানে ভরে যাবে আপনার এই হাদিসটা শুনলে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম রাজুলুন ইউকাররিবু উযুআহু, যখন কোন মানুষ ওযুর পানির নিকটবর্তী হবে, ফায়াতামাদমাদু, এবং কুলি করবে ভালো করে, ওয়াইস্তানশিকু ফায়ান্তাশিরু, এবং সুন্দর করে নাক ঝাড়বে। ওযু করবে, ওযু করার সময় ওযু পানি আনবে, কুলি করবে, সুন্দর করে নাক ঝাড়বে, ইল্লা খাররাত খাতায়া ওয়াজহিহি ওয়া ফিহি ওয়া খায়াশিমিহি, তখন ওই ওযু নাক ঝাড়ার মাধ্যমে, কুলি করার মাধ্যমে তার চেহারায়, তার মুখমণ্ডলে, তার নাকের ভিতরে যত পাপ ছিল সেই পাপগুলো ঝরে যাবে। এই হাদিসের শেষ অংশে খুব আনন্দ আছে, দেখেন, ওয়াহি সুম্মা ইযা গাসলা ওয়াজহু, অতঃপর যে ব্যক্তি তার মুখমণ্ডল ধৌত করবে, কামা আমার আল্লাহ, যেমনটি আল্লাহ আদেশ করেছেন, ইল্লা খাররাত খাতায়া ওয়াজহিহি মিন আতরাফি লিহয়াতিহি মাআল মা, তখন এই দাড়ির পাশ দিয়ে, দাড়ির খেলাল করলে, দাড়ি দিয়ে ভিজালে, দাড়ি ধৌত করলে যেমন ফোঁটা ফোঁটা পানি পড়ে না, এই ফোঁটা ফোঁটা পানির মাধ্যমে তার পাপগুলোকে ঝরে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুম্মা ইয়াগসিলু ইয়াদাহু ইলাল মিরফাকাইন, অতঃপর যখন কনি পর্যন্ত ধৌত করবে, ইল্লা খাররাত খাতায়া বাদা ইয়াদাইহি মিন আনামিলিহি মাআল মা, তখন এই আঙ্গুলের অগ্রভাগ থেকে সকল পাপগুলোই পানির সাথে ঝরে যায়। সুম্মা ইয়ামসাহু রাসাহু ইল্লা খাররাত খাতায়া রাসিহি মিন আতরাফি শা'রিহি মাআল মা, অতঃপর যখন মাথা মাসা করে, তখন মাথা মাসা করার পরে এই চুলের, বলছে রাসিহি মিন আতরাফি শা'রিহি, মাথার চুলের পাশ দিয়ে যত পাপ আছে সেই পাপগুলোকে আল্লাহ তাআলা ঝরিয়ে দেন, ঝরে ফেলেন। সুম্মা ইয়াগসিলু কাদামাইহি ইলাল কাবাইন, অতঃপর যখন দুই পা গোছা পর্যন্ত ধৌত করে, ইল্লা খাররাত খাতায়া রিজলাইহি মিন আনামিহি মাআল মা, তখন মানুষ পায়ের, দুই পায়ের আঙ্গুল থেকে টাকনু বরাবর যত পাপ ছিল সেই পাপগুলোকে আল্লাহ ঝরে দেন, মানে মিটিয়ে দেন এই ওযু করার কারণে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, ফাইন হুয়া কামা ফাসাল্লা, অতঃপর সে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে 2 রাকাত, হামিদাল্লাহ, আল্লাহ প্রশংসা করে, মানে আমরা যে দোয়া পড়ি না, আল্লাহ প্রশংসা করে, ওয়া আথনা আলাইহি, এবং তার গুণকীর্তন বর্ণনা করে, ওয়া মাজ্জাদাহু বিল্লাযী হুয়া আহলাহু, এবং তার মর্যাদা বর্ণনা করে, এবং এই গুণকীর্তন, এই মর্যাদা, এই প্রশংসা, এই সালাত পাওয়ার একমাত্র অধিকারী কে? আল্লাহ। তিনি বলছেন, আল্লাযী হুয়া আহলাহু, যিনি এর প্রকৃত অধিকারী তাকে এটা দেয়, যে প্রশংসা করে, গুণকীর্তন করে, যে মর্যাদা বর্ণনা করে। রাসূলুল্লাহ বলেছেন, ও ফাররাকা কলবাহু লিল্লাহ, এবং তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে দেয়, কোনো চিন্তা ভাবনা দুনিয়াবি কোনো কিছুই তার অন্তরে জায়গা না করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে। রাসূলুল্লাহ বলেছেন, ইল্লান সারাফা মিন খাতিয়াতিহি কা হাইয়াতিহি ইয়াওমা ওয়ালাদাতুহু উম্মুহু, রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি এভাবে সালাত আদায় করতে পারে, তাহলে ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হবে পাপ থেকে, যেমন একজন মা তার সন্তানকে নিষ্পাপ অবস্থায় প্রসব করে, ঠিক একজন মানুষ এই ওযু করার কারণে এরকম নিষ্পাপ হয়ে আল্লাহ তাআলা তাকে পাপ থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ, কি আনন্দের বিষয় না? আমাদের মুমিনদের জন্য কত সৌভাগ্যের বিষয় যে ওযু করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা পাপ মুক্ত ঘোষণা করছেন, নিষ্পাপ হিসেবে আমাদেরকে আখ্যায়িত করছেন। অতএব সম্মানিত সুধী মণ্ডলী, ওযুর এই ফজিলত বর্ণনার পরে আমরা আলোচনা করব সিফাতুল উযুইল কামিল ওয়া কাইফিয়াতি। তাহলে ওযুর ফজিলত সম্পর্কে আমরা 10টা হাদিস এখানে আলোচনা করলাম। 10টা হাদিস আমাদের কারো জানা ছিল, কারো কেউ জানা ছিল না।
আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে ওযু করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওযুর সিফাতুল ওযু, ওযুর বৈশিষ্ট্য, ওযুর পদ্ধতি, ওযুর পদ্ধতি কেমন হবে? সিফাতুল ওযু ইল কামিল মুশতামিল আলাল ফুরুদি ওয়াল ওয়াজিবাতি ওয়াল মুস্তাহাব্বাতি কাল আতি। ওযু করার, ওযু পরিপূর্ণ ওযু করার বৈশিষ্ট্য বা পদ্ধতি কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে মুস্তাহাব বা বৈধ। আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। এখানে মোট 10টা আলোচনা এসেছে, আরো অতিরিক্ত 5টা 7টা আছে। আলোচনা কি শেষ করতে পারবো ইনশাল্লাহ? কয়টা বাজে? আমরা কি পর্যন্ত আলোচনা শেষ করবো? আর কিছুক্ষণ বলি নাকি? আচ্ছা, আর কিছুক্ষণ বলি আমি। আর হ্যাঁ, কয়টা বাজে? আচ্ছা, মানে একটা বিষয় শুরু করলে শেষ পর্যন্ত না গেলেও আবার হয় না। যাক, আমরা সিফাতুল ওযু, ওযুর বৈশিষ্ট্য বা ওযুর পদ্ধতি। প্রথম, ইয়ানভিল ওযু বিকলবিহি, অন্তর দিয়ে সংকল্প করা, নিয়ত করা। আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি, নাওয়াইতু আন আতাওয়াদ্দু, ওযু করে আমাদের সমাজে গদবাদে একটা নিয়ম আছে। আমাদের অধিকাংশ দেশের মানুষ এই নিয়তটা বলে। আসলে নিয়ত বলার জিনিস নয়, নিয়ত করার জিনিস। মুখে উচ্চারণ করে নিয়তের ব্যাপারে কোরআন এবং হাদিসে কোন হাদিস নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তাবিঈগণ বা কোন ইমাম, কোন বড় আলেম, কেউ কোনোদিন, সে হানাফি মাযহাবে হোক বা অন্য কোনো মাযহাবের হোক, কেউ নিয়ত বলার ব্যাপারে কোনোদিন বলেনি। সবাই বলেছেন নিয়ত করার ব্যাপারে। তবে ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ আল মাবসুদ গ্রন্থকার, হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহ গ্রন্থ আল মাবসুদ, এই গ্রন্থে তিনি বলেছেন যে নিয়ত হলো অন্তরের কাজ, নিয়ত হলো অন্তরের কাজ, ওটা অন্তরের জিনিস। তবে উনি বলছেন অন্তরের সাথে মুখের একটা মিল রাখার জন্য কেউ যদি মুখে বলে তাহলে যায়, সমস্যা নেই। এটা হলো হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাবের হাওলা। কিন্তু কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবী থেকে, তাবিঈগণ থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। আমরা সেটা বলছি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এইজন্য উলামায়ে কিরাম বলেছেন লা ইয়ানতিকু বিন্নিয়াহ, মুখে উচ্চারণ করে নিয়ত বলা যাবে না। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ানতিকু বিহা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুখে উচ্চারণ করে নিয়ত করেননি। লিআন্নাল্লাহা ইয়ালামু মা ফিল কলব, আর বান্দা কি নিয়ত করছে, কি সংকল্প করছে সেটা আল্লাহ তাআলা জানে। অতএব ফালা হাজাতুন ইলাল ইখবার বিমা ফিহি, আমার অন্তরে কি আছে এটা মানুষ মুখে বলার কোনো প্রয়োজন নাই, কারণ আমার অন্তরের খবর আল্লাহ তাআলা রাখেন। তাহলে ওযুর প্রথম পদ্ধতি কি? নিয়ত করা, নিয়ত, সহিহ নিয়ত করা। 2 নাম্বার, ইয়াকুলু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা। لحديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন লা সালাতা লিমান লা উযুআ লাহু ওয়ালা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, সালাত হয় না ওযু ছাড়া, আর ওযু হয় না বিসমিল্লাহ বলা ছাড়া। খেয়াল করুন, লা সালাতা লিমান লা উযুআ লাহু, সালাত ওযু ছাড়া, ওযু করা ছাড়া নামাজ হবে না। আর ওয়ালা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, আর ওযু হবে না বিসমিল্লাহ বলা ছাড়া। যদি কেউ বিসমিল্লাহ বলে ছুটে যায় তো ওযু হবে না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন ওযু করা ওয়াজিব। ওযু করা কি? ওয়াজিব। এটি ছাড়া মানে সালাত শুদ্ধই হবে না। আর নওয়াব সিদ্দিক হাসান খানভুলি, আমাদের ভারতের বিখ্যাত আলেম, ইনি বলছেন ওযু করা ফরজ, এই বিসমিল্লাহ বলা ফরজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত ওযু ছাড়া সালাত হবে না, আর বিসমিল্লাহ ছাড়া সালাত হবে না, ওযু হবে না। 3 নাম্বার, ইয়াগসিলু কাফাইহি সালাসা মাররাত, হাতের কবজি, 2 হাতের, খেয়াল করুন এই ওযু করার পদ্ধতিটা খুব জরুরি। 2 হাতের কবজি 3 বার ধৌত করা, 2 হাতের কবজি 3 বার ধৌত করা। এখানে শুধু হাদিস আব্দুল্লাহ ইবনে যায়েদ ও হাদিস হুমরান ইবনে আন উসমান থেকে এতটুকু কথা বলছে, আমরা হাদিসটাকে এখানে নকল করেছি। সেটা হলো, এক, হাদিসটা হলো 2 হাতের কবজি ধুতে হবে। তার দলিল আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি বলছে, আপনি কি, বলছে আতাস্তাতিউ আন তুরাইনি কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দা, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করেছিলেন এই পদ্ধতি আমাদেরকে বলতে পারবেন? ফকাল আব্দুল্লাহ ইবনে যায়েদ নাম, আব্দুল্লাহ ইবনে যায়েদ তখন বললেন নাম, হ্যাঁ আমি পারবো।
তিনি শুরু করলেন। ফাদাআ বিমাইন, তিনি পানি আনালেন ওযু করার জন্য। ফাআফরাগা আলা ইয়াদাইহি ফাগাসালা ইয়াদাহু মাররাতাইন, সেই পানি দিয়ে তার হাতের উপরে পানি ঢাললেন, তার হাতের দুই হাতের উপরে পানি ঢাললেন, মানে কবজির উপরে পানি ঢাললেন, অথবা দুই হাতকে তিনবার ধৌত করলেন। আমরা ওযু করার আগে তিনবার ধুই না? এই হাত ধৌত করা, প্রথম বিসমিল্লাহ বলা, নিয়ত করা, তারপর বিসমিল্লাহ বলা, তারপরে এই কবজি পর্যন্ত সুন্দর করে তিনবার ধৌত করা, তিনবার ধৌত করা। কোন হাদিসে আসছে দুইবার, কোন হাদিসে আসছে তিনবার। 4 নাম্বার ইয়াতামাযমাযু ওয়া ইস্তানশিকু মিন কাফফিন, খেয়াল করুন, কুলি করা এবং নাক ঝাড়া খুবই ইম্পর্টেন্ট বিষয়, কুলি করা এবং নাক ঝাড়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কুলি কিভাবে করতে হবে? মিন কাফফিন ওয়াহিদিন বিয়াদিহিল ইউমনা, ডান হাতের এক অঞ্জলি পানি, ডান হাতের এক অঞ্জলি পানি, ওয়া ইস্তানশিরু বিয়াদিহিল ইসরা, আর বাম হাত দিয়ে নাক ঝাড়া। খেয়াল করুন, নাকে ডান হাত দিয়ে এক অঞ্জলি পানি নিয়ে পানি নাকে দেওয়া, যারা একটু হয়ে আছে, অলস হয়ে আছে, একটু ডেকে দেন, খুবই জরুরি, কেউ কেউ ঘুমাচ্ছে হয়তো বা। নাকের ডান হাতে এক অঞ্জলি পানি নিয়ে, ডান হাতে এক অঞ্জলি পানি নিয়ে নাক, বাম হাত দিয়ে নাক ঝাড়া। বলছে ইস্তানশিরু বিয়াদিহিল ইসরা, বাম হাতে নাকে হাত দেওয়া, ডান হাত দিয়ে পানি দেওয়া, নাক, বাম হাত দিয়ে নাক ঝাড়া। তিনি বলছেন যে আন্নাহু দাআ বিউযুইন, পানির ওযুর পানি আনা হলো। ফাতামাযমাযা, তিনি নাক ঝাড়লেন, কুলি করলেন। ওয়াস্তানশাকা নাতরাতা বিয়াদিহিল ইসরা, এবং বাম হাত দিয়ে নাক ঝাড়লেন, পানি দিয়ে নাক হাত দিয়ে। আমাদের অনেক সময় পানি দেয় শুধু নাকে, এবং পানি ছিটিয়ে দেয়, তাই না? পানি ছিটিয়ে দেয়, কিন্তু নিয়ম হলো নাক ঝাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, যখন ব্যক্তি রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান ফজরের আগে এসে তার মাথার শিওরে আসে, এসে 3টা গিট দেয়। 3টা গিট দেওয়ার পরে সে অলসতার ভিতরে ঘুমিয়ে থাকে। যখন সে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পরে একটা গিট খুলে যায়। পরে যখন সালাত আদায় ওযু করে তখন আরেকটা গিট খুলে যায়। পরে যখন সালাত পড়ে তখন আরেকটা গিট খুলে যায়, 3টা গিট খুলে যায়। তো সারাটা দিন সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে দিন যাপন পালন করে। আর যদি এটা না করে, রাতে ফজরের নামাজ না পড়ে, তাহলে সারাটা দিন সে অলসতার মধ্যে চলে যায়। রাসূলুল্লাহ বলেছেন এই সময় শয়তান তার নাকের ভিতরে রাত্রি জীবন করে, এই জন্য বেশি বেশি নাক ঝাড়তে হবে, শয়তান যেন বেরিয়ে যায়। নাক ঝাড়তে, বাম হাতে নাক ঝাড়তে হবে। ইয়াফআলু যালিকা 3 মাররাতিন বি3 গুরফাতিন বিকাফফাইহি, খেয়াল করুন যে 3 অঞ্জলি পানি, এইভাবে 3 বার 3 অঞ্জলি পানি নিয়ে নাকে পানি দিতে হবে, মুখ ও নাক পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে একটা জরুরি বিষয় যে ওই এক অঞ্জলি পানি দিয়ে, ওই পানি দিয়েই কিন্তু নাক ধুতে হবে এবং মুখ কুলি করতে হবে। হ্যাঁ জি, কিছু মুখে কিছু নাকে, আলাদা করে পানি নেওয়ার প্রয়োজন নাই। একই পানি দিয়ে নাক এবং মুখ, এটা 3 বার ধৌত করতে হবে, 3 বার ভালোভাবে। তার মানে এমনটি নয় যে 3 বার পানি নিতে হবে, খেয়াল করুন, 3 বার পানি নিতে হবে এটা শর্ত নয়, বরং 3 বার ধৌত করতে হবে। আপনার নাকে যদি ময়লা থাকে, মুখে যদি পরিষ্কার না হয়, তাহলে 3 বার নিতে হবে। পানি নেন কয়েকবার, কিন্তু ধৌত করতে হবে কয়বার? 3 বার। আমাদের অনেক সময় অনেকেই আছে শুধু কাজ করতে হয় তাই করে, ওযু করতে হয় তাই করে, কিন্তু ইসবাগুল উযু, যেটা পরিপূর্ণ রবি ইহসানুল উযু, যেটা সুন্দর উযু, এটা কেউ করে না। আতাম্মার উযু, যে ফজিলতগুলো বর্ণনা করা হলো না, কিছু কিছু শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে। পূর্ণ রূপে উযু, সুন্দর উযু, পরিপূর্ণ উযু, এই উযু না হলে কিন্তু এই ফজিলত পাওয়া যাবে না। এবার তিনি বলছেন যে নাসারা বিয়াদিহিল ইসরা, তিনি বাম হাতে নাক ঝাড়লেন। ফাফআলা হাযা 3, এবং এটা তিনি 3 বার করলেন। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু আনহু 3 বার করলেন। সুম্মা ক্বালা, অথবা তিনি বলেন হাযা তুহুরু নবিয়্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু। মানে আগে হাত ধৌত, মানে নাক, ডান হাতে পানি নিতেন, নিয়ে নাক হাত দিয়ে নাক ঝাড়তেন, বাম হাত দিয়ে নাক ঝাড়তেন একটা। এরপর হাতের 3 অঞ্জলি পানি নিয়ে 3 বার পানি নিতে হবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখানে আলোচনা এসেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন সুম্মা মাযমাযা ওয়াস্তানশারা 3। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন 3 বার পানি নিয়ে তিনি কুলি করতেন, অতঃপর নাক ঝাড়তেন। এভাবে পরিপূর্ণভাবে ওযু করতে হবে সব সময়, শীতের অবস্থায় হোক আর গরমের সময় হোক, সিয়াম অবস্থায় হোক আর সিয়াম বিহীন হোক। তবে যখন সিয়াম থাকবেন, নফল সিয়াম হোক বা ফরজ সিয়াম হোক, সিয়ামের বেলায় কি করতে হবে? লাকিত ইবনে সাবরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি বলেন, আমাকে ওযু শিক্ষা দিন। তিনি ওযু শিক্ষা দিলেন কিভাবে? আসবিগুল ওযু, তুমি পরিপূর্ণরূপে ওযু করবে। অখাল্লিল বাইনাল আসাবি, আঙ্গুলগুলো
আঙুলগুলো খুব ভালোভাবে খেয়াল করবে যাতে কোথাও শুকনো না থাকে। ওয়াবালিগ ফিল ইস্তিনশাক, এবং নাকের ভিতরে পানি দিয়ে নাক ঝাড়বে। ইল্লা আন তাকুনা সাইমান, তবে যদি তুমি সিয়াম থাকো তবে নাকের ভিতরে পানি দিবা না, কারণ নাকের ভিতরে পানি দিলে পানি পেটে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য সিয়াম থাকা অবস্থায় হালকা করে, যাতে করে পেটের ভিতরে না চলে যায়, এটা খেয়াল রাখতে হবে। এরপরে তাহলে আমরা কয়টা বললাম? চারটা। একটা হলো বিসমিল্লাহ বলা, নিয়ত করা, বিসমিল্লাহ বলা, কবজি পর্যন্ত হাত ধৌত করা, এবারে কুলি করা এবং নাক ঝাড়া। চারটে বললাম। 5 নাম্বার, এরপরে আছে মিসওয়াক করার কথা বলা হয়েছে। এর পরের অংশে বলা হয়েছে মিসওয়াক করার কথা। মিসওয়াকের আলোচনা তো আমরা গত বৈঠকে দুই বৈঠকে আগে করেছিলাম। 5 নাম্বার, ইয়াগসিলু ওয়াজহাহু সালাসা মাররাত, 3 বার মুখ ধৌত করতে হবে। 3 বার মুখ ধৌত করতে হবে। কিভাবে দেখেন এখানে উল্লেখ করছে, মিনাল উদুন, মিনাল, খেয়াল করুন, সবাই তাকান, মিনাল উদুন ইলা উদুন, মিনাল উদুন ইলা উদুন, এক কান থেকে এক কান, আরদান, এই যে প্রশস্ত, এখান থেকে যতগুলো আছে সময় জায়গা, এই অমিন মানাবিতি শি'r রা'সি ইলা আসফালি লিহ্যা, এবং দাড়ির এই একেবারে শেষ থেকে, সরি, মাথার এই চুলের শুরু থেকে, চুলের একেবারে শুরু থেকে শুরু করে ইলা আসফালি লিহ্যা, দাড়ির নিচ পর্যন্ত, দাড়ির নিচ, এগুলো তো আসবে, দাড়ির নিচ পর্যন্ত, মাথার শুরু থেকে একেবারে দাড়ির নিচ পর্যন্ত। ওয়াযাকনু তুলান, ওয়াযাকনু মানে থুতনি, এটা কি বলে? তো থুতনি না, অর্থাৎ আমি দেখাই, এই যে এইখান থেকে শুরু করে এই এগুলো সব ধুতে হবে। বোঝা গেছে? কয়বার? 3 বার ধুতে হবে, 3 বার করে ধুতে হবে। হাদিস আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে বর্ণিত হয়েছে, সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসা, তিনি এই গোসল 3 বার করে করেছেন। কয়বার করে? এই মুখমণ্ডল 3 বার করে ধৌত করেছেন। উসমান আর হুমরান ইবনে উসমান থেকেও হাদিসটি বর্ণিত হয়েছে। এরপরে ওয়ুখাল্লিলু লিহ্যাতাহু, তিনি দাড়ি খেলাল করতে হবে ভালো করে, তাদের সকল দাড়িতে পানি পৌঁছে যায়। এখানে একটা হাদিস খুব ইম্পর্টেন্ট, এটা কেউ জানে না, অধিকাংশ মানুষ এটা করে না। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ 145 নম্বর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইয়াতাআদ্দু আখাযা কাফফিম মিন মাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন এক অঞ্জলি পানি নিতেন, মুখ ধৌত করার পরে এক অঞ্জলি পানি নিতেন। পানি নিয়ে ফাদখালাহু তাহতা হানাকিহি, পানি নিয়ে এই যে থুতনির নিচে দিয়ে দিতেন, এখানে একবার থুতনির নিচে দিয়ে দিতেন, 3 বার ধোয়ার পরে থুতনির নিচে দিতেন, দেওয়ার পরে ফাখাল্লালা বিহি লিহ্যাতাহু, অথবা ওইটা দিয়ে দাড়িটা সুন্দর করে খেলাল করে নিতেন, সুন্দর করে খেলাল করে নিতেন। ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাকাযা আমারানি রাব্বি আযযা ওয়া জাল, এটাই আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে। সুবহানাল্লাহ, দেখেন সামান্য জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা আমারানি রাব্বি আযযা ওয়া জাল, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করতে, আল্লাহ তাআলা আমাকে করতে আদেশ করেছেন। আল্লাহ তাআলা আমাকে এইভাবে ওযুর 3 বার মুখ ধৌত করার পর একবার পানি এখানে থুতনির নিচে দিয়ে দাড়িটা খেলাল করতে কি করেছেন? এটা কার আদেশ? আল্লাহ। এই জন্য বলা হচ্ছে কামা আমার আল্লাহু আযযা ওয়া জাল, যেমন আল্লাহ তাআলা আদেশ করেছেন ওইরকম ভাবে ওযু করতে হবে। ওযু শেষে না, এই 3 বার মুখমণ্ডল ধৌত করার শেষে একবার, 3 বার ধৌত করা হলো, তারপরে একবার এখানে দিয়ে এটা দাড়িটা ভালো করে খেলাল করে নিতে হবে। 3 বার, মানে 3 বার মুখমণ্ডল ধৌত করার পরে, হাত ধৌত করার আগে। জি জি জি, একবার দেই তো না না, 3 বার, 3 বার ধৌত করার পরে। জি। এরপরে ইয়াগসিলু ইয়াদাহুল ইয়ুমনা সালাসা মাররাত, হাত ধৌত করা 3 বার। মিন রুউসিল আসাবি'i, আঙ্গুলের অগ্রভাগ থেকে, আঙ্গুল সমূহের অগ্রভাগ থেকে, ইলাল মিরফাক, কনুই পর্যন্ত। ওয়াদলুকু দারাইহি, দেখেন 3 বার হাত ধৌত করতে হবে, এটা তো আমরা জানি, কিন্তু আরেকটা এখানে জরুরি বিষয়, ওয়াদলুকু যিরাআহু, যিরা মানে এই কনুই, এটা, এই যিরাটা ভালো করে ধুতে হবে, যিরাটা ভালো করে ধুতে হবে। কিভাবে? আন আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বি সুলাসা মুদ্দিন ফাজাআলা ইয়াদলুকু যিরাআহু, তার কাছে পানি আনা হলো, সেই পানির 3 ভাগের 1 ভাগ দিয়ে তিনি এটা ধৌত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ পানি দিয়ে ওযু করতেন, আর 4 মুদ পানি দিয়ে গোসল করতেন। 1 মুদ পানি মানে 600 গ্রাম, 600 গ্রামের 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে তিনি এটা ধৌত করতেন, এটা একটা ধৌত করতেন উভয় হাত। এবার তারপরে বলা হচ্ছে ওয়াগসিলু মিরফাকাহু,
এবং এই কোনই ওরা তো ডলতেন, মানে ধৌত করতেন না, এত লোক মর্দন করতেন, ভালো করে ঘষতেন, ভালো করে ঘষতেন। এখানে তো অনেক ময়লা থেকে যায়, ভালো করে ঘষতেন। এটা সবসময় হাত আমার করি না, এখানে অনেক ঘেমে টেমে ময়লা থেকে যেতে পারে, এই জন্য এটা ভালো করে ঘষতেন। ওয়াগসুলুমির ফাঁক, এবং এটা ধৌত করতেন। এবার দেখেন, নুমান ইবনে আব্দুল্লাহ আল মুজমির হতে বর্ণিত, তিনি বলছেন, রাআইতু আবা হুরায়রা, আমি আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি ইয়াতাওয়াদ্দাউ, ওযু করতে। কিভাবে? ফাগাসালা ওয়াজহাহু, তিনি চেহারা ধৌত করেছেন। ফাসবাগাল ওযু, পরিপূর্ণরূপে ওযু করার জন্য তিনি চেহারা ধৌত করেছেন। সুম্মা গাসালা ইয়াদাহুল ইমনা, অথবা তিনি ডান হাত ধৌত করলেন। হাত্তা আশরা ফিল আদুদে, এমনকি কনিহের একটু উপর থেকে ধৌত করা শুরু করলেন, যাতে করে কোনো কিছু শুকনো থেকে যাওয়ার সম্ভাবনা না থাকে। কনুয়ের একটু উপর থেকে উজু করা শুরু করলেন, হাত ধোলেন। সুম্মা ইয়াদাহুল ইসরা, অনুরূপভাবে বাম হাত ধৌত করলেন। হাত্তা আশরা ফিল আদুদে, এমনকি কনুই থেকে একটু উঁচু, বাহুর কিছু অংশ নিয়ে উজু করলেন। তার মানে কনুইটা কিভাবে দিতে বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় শীতের সময় কাপড় তুলতে তুলতে এই পর্যন্ত তুলি না, আর একটু উঠাতে হবে, যাতে করে পরিপূর্ণ কোনো অংশ শুকনো না থেকে যায়। এবারে বলা হচ্ছে ওয়াইখাল্লিল বাইনাল আসাবি, এবং আঙ্গুলগুলো ধৌত করতে, খেলাল করতে হবে, হাতের আঙ্গুলগুলো ভালোভাবে খেলাল করতে হবে। দুই হাত ধৌত না, মানে এটা করার পরে এটা হলো যখন আমি হাত ধুচ্ছি, যখন হাত শুরু করবো, তখন তো আমাকে খেলাল করতেই হবে, যাতে করে পানি কোথাও শুকনো না থাকে। এবার 7-8 নম্বর, মাথা মাসা করতে হবে। কয়বার মাথা মাসা করতে হবে? ইয়ামসাহু রাসাহু মাররাতান ওয়াহিদা, একবার মাথা মাসা করতে হবে। দেখেন, মাথা মাসা করার নিয়মটা এখানে সুন্দর করে শেখানো হয়েছে হাদিসে। ইয়াবুল্লু ইয়াদাইহি বিল মা, ভিজা হাতে পানি, দুই হাতটা কি থাকতে হবে? ভিজা থাকতে হবে, পানি দিয়ে ভিজা থাকতে হবে। সুম্মা ইয়ামুররুহুমা, অথবা দুই হাতকে অতিক্রম করতে হবে। মিন মুকদ্দামি রাসিহি, মাথার প্রথম অংশ থেকে, ইলা কাফাহু, পিছন পর্যন্ত। খেয়াল করুন, মাথার প্রথম থেকে দুই হাতে পানি, হালকা পানি, ভিজা পানি, মাথার প্রথম থেকে নিয়ে শেষ। এবার বলা হচ্ছে সুম্মা ইউরাদ্দুহুমা ইলাল মাকান আল্লাযী ইয়াবদাহু, এবং ওখান থেকে আবার যেখানে শুরু করেছিলাম সেখানে নিয়ে আসতে হবে। বুঝা গেছে? বলছে ভিজা হাতে দুই হাত অতিক্রম করতে হবে। মিন মাকদাম রাস, মাথার প্রথম অংশ থেকে, ইলা কাফাহু, পিছন দিক পর্যন্ত নিয়ে আসলাম। হ্যাঁ, এরপরে সুম্মা ইয়ারুদ্দুহুমা ইলাল মাকান, এবং ওই জায়গা থেকে আবার শুরু করতে হবে আল্লাযী বাদা মিনহু, যেখানে আমি শুরু করেছিলাম। এর মাথা মাথা করার নিয়ম। সুম্মা ইয়াদখুলু আসবাইহি সাববাতাইনি ফি উযনাইহি, এরপরে এখানে হাদিস সব একটার পর একটা হাদিস উল্লেখ করা আছে, আপনারা এটা নেবেন, নিয়ে দলিল লাগলে নেবেন। এরপরে সাববাতাইন, এই আঙ্গুলকে কি বলা হয়? সাব্বাবুন, সাদাত আঙ্গুল। সাদ্দাত, এই আঙ্গুল কি বলা হয়? ইবহাম। তো বলা আছে সাব্বাতাইনি, দুই হাতের সাদাত আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দিতে হবে। আর তারপর বলছে ফি ওয়ামসাহু বিইবহামাইহি, দুই বৃদ্ধাঙ্গুলে যাহির উদরাহি, দুই কানের পিঠে দিতে হবে। এই খেয়াল করুন, এই কোন অংশ, হ্যাঁ ঘোরানোর দরকার নাই, না না ঘোরাতে ধরতে হবে। এই হ্যাঁ, এখানে দেখেন, এখানে বলা হচ্ছে কি সুম্মা ইয়াদখুলু, প্রবেশ করতে হবে, ঢুকাতে হবে। উসবাইহিল সাববাতাইন, সাদাত আঙ্গুল, সাদা আঙ্গুল প্রবেশ করাতে হবে। অতঃপর ফি উযনাইহি, কানের ভিতরে। অতঃপর ওয়ামসাহু বিইবহামাইহি, এবং দুই বৃদ্ধাঙ্গুলে ওই পিঠ মুছতে হবে। এই এই আমরা যে ভিতরে ঘোরাই, এটা এই হ্যাঁ, এটা আমরা যে বিভিন্ন অংশে ঘোরাই, ঘোরান। এখানে আমার কিন্তু এখানে এটা পেলাম, দেখেন হাদিস দেখেন, হাদিস দেখেন। আনিল মিকদাব ইবনে মাদি কারিব আল কিন্দি, মিকদাব ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদুইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পানি আনা হলো। ফাওয়াতাওয়াদ্দা, তিনি ওযু করলেন। ফাগাসালা কাফাইহি, তিনি দুই হাত কবজি পর্যন্ত ধুলেন। সালাতান, তিনবার। সুম্মা মাজমাজা, তামাজমাদা, কুলি করলেন। ওয়াস্তানশাকা সালাতান, অতঃপর তিনবার নাক ঝাড়লেন। তিনি কুলি করলেন একবার, তিনবার না, এখানে বলছে সুম্মা মাজমাদা, তিনি কুলি করলেন। ওয়াস্তানশাকা সালাতান, তিনবার কুলি, নাক ঝাড়লেন। অনুবাদটাও ঠিক এভাবেই করতে হবে। তিনি হাত ধৌত করলেন তিনবার। সুম্মা, অতঃপর। তামাজমাদা, কুলি করলেন। ওয়াস্তানশাকা সালাতান, এবং তিনবার মুখ ধৌত করলেন, এই নাক ঝাড়লেন। ওগাসালা ওয়াজহু, মুখ ধৌত করলেন। সালাতান, তিনবার।
সুম্মা গাসালা দিরাইহি, অথবা দুই জেরা তিনবার ধৌত করলেন, সালাতান সালাতান, তিনবার তিনবার করে। সুম্মা মাসাহা বিরাসিহি, অথবা তিনি মাথা মাসা করলেন, ওয়া উযুনাইহি যাহিরুহুমা ওয়া বাতিনুহুমা, এই উযুনাইহি দুই কান মাসা করেছেন, যাহিরুহুমা উভয় কানের ভিতরে, ও বাতিনুহুমা উভয় কানের বাইরে এবং উভয় কানের ভিতরে, উভয় কানের বাইরে এবং উভয় কানের ভিতরে মাসা করলেন। এই হাদিস দ্বারা আমাদের বুঝ নিতে হবে সালাফরা যে বুঝ নিয়েছেন, আমাদের সালাফদের বুঝ এখানে স্পষ্ট, যে আঙুল ঢুকাতেন, সুম্মা ইয়াদখুলু উসবাইহি সাববাতাইন, দুই আঙুল ঢুকাতেন, আর নাকের বা কানের কি কানের সাত বৃদ্ধাঙ্গুলি দিয়ে পিঠ মুছে নিতে হবে। এটা এই নিয়মটা আমাদেরকে জানা রাখতে হবে। দেখেন এটা হলো দুই রকম বুঝ, দুই রকম বুঝ। এখানে এই নিয়ে একটা বুঝ নিয়ে এসেছেন, আর একটা বুঝ আমরা যেটা করছি, এটা আমরা যেটা করছি, এটাও একটা মত, তবে উলামায়ে কেরাম অধিকাংশ এটাকেই বলে। বলতে পারেন, আর শোনেন আমরা পরে আলোচনা করবো এটা। জি, এটা শোনেন, শোনেন, এটা বাড়াবাড়ি কোনো কিছু বাড়াবাড়ি আমরা করবো না। আমরা হাদিস যেটা পাচ্ছি জহিরুহুমা, ভিতরটাও তিনি মাসা করতেন, বাইরটাও মাসা করতেন, ঝুঁকাই দেবো। জি, এখন আমরা আলোচনাটা শেষ করব, আমরা অন্যদিকে না যাই, পরে আমি আপনাদেরকে সমাধান দিচ্ছি। ইয়াগসিলু, শোনেন 8 নাম্বার, ইয়াগসিলু রিজলাহুল ইয়ুমনা সালাসা মাররাতিন, এরপরে তিনবার পা ধৌত করতে হবে। পা ধৌত করতে কিভাবে শেখানো, এখানে শেখানো হয়েছে। মিন রুউসিল আসাবি, পায়ের আঙ্গুলির অগ্রভাগ থেকে, ইলাল কাব, একবার নলা বা গুসা বা টাকনু বরাবর, ওয়াগসিলু কাবিহি, এবং ওই কাবটা ভালো করে ধুতে হবে। সুম্মা না টাকনু, হ্যাঁ, কাব মানে আমরা ইতিপূর্বে যেটা আগে দেখলাম যে মাথার ওই যে আজুদা বাহুর উপরে, ঠিক টাকনু বরাবর না, টাকনু থেকে একটু উপর থেকে, ওই খালিল বাইনা আসাবে, এবং কি পায়ের আঙুলগুলো খুব ভালোভাবে খেলাল করতে হবে। সুম্মা ইয়াগসিলু রিজলাহুল, অতঃপর এবার ডান পা দুইভাবে ধৌত করতে হবে। হাদিস আছে এখানে। জরুরি একটা বিষয় আমি আপনাদেরকে এখানে উল্লেখ করা জরুরি, শেষ করে দিচ্ছি। অতঃপর জি জি, অতঃপর দোয়া পড়তে হবে। দোয়াটা আমরা সকলে জানি, আমি ওর জন্য সময় নষ্ট করতে চাচ্ছি না। এরপরে আমরা যে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, সেটা তো আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই হলো ওযু করার পদ্ধতি। এরপরে কিছু সতর্কতা আমাদেরকে পালন করতে হবে, কিছু সতর্কতা, যেমন পানি অবশ্যই পবিত্র হতে হবে। পানি কি হতে হবে? পবিত্র হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, এমন পানি, তার বাবা থেকে বর্ণনা, ওমর থেকে বর্ণিত, এমন পানি যেখানে হিংস্র প্রাণী যাতায়াত করে, চতুষ্পদ প্রাণী মুখ দেয়, খেলাধুলা করে, যাতায়াত করে, এই রকম পানি বিধান কি? তখন তিনি বললেন, ইযা কানাল মাউ কুল্লাতাইন, যে পানির পরিমাণ 2 কুল্লা, বলছে লাম ইয়াহমিলুল খাবাস, ওই পানি পবিত্র হবে না, অপবিত্র হবে না। 2 কুল্লা মানে 227 কেজি ওজনের পানি, এমন পাত্রে পানি যে পানির পরিমাণ কি 227 কেজির উপরে পানি থাকলে ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে, যদি সেখানে গরু মুখ দেখ বা হিংস্র প্রাণী মুখ দেখ। পানি অপচয় না করা। খেয়াল করুন, আমাদের বর্তমান যুগে এই ট্যাপ ছেড়ে দিয়ে আমরা ওযু করি, কিন্তু এক ট্যাপে পানি দিয়ে এক বালতি, জি শেষ করে দেবো, এক ট্যাপে পানি দিয়ে, এক ট্যাপ ছেড়ে দিয়ে পানি ছেড়ে দিচ্ছে, ওর খোঁজই নাই কি কতটুকু। হ্যাঁ, আমরাও আমাদের সময় অনেক সময় ভুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাদিন, একদিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছিলেন। ও ইয়াতাওয়াদ্দা, তখন সাদ রাদিয়াল্লাহু আনহু ওযু করছিলেন। ফাকালা, তার ওযু করার দৃশ্য দেখে রাসূলুল্লাহ বলছেন, মা হাদা সারাফ ইয়া সাদ, হে সাদ, এটা কি অপচয়? তখন সাদ বলছে, আফিয়া ওযু বিসারাফ, সারাফুন, ওযুতেও আবার কি অপচয় আছে নাকি? আমি ওযু করবো আমার ইচ্ছা মতো, পানি যতটুকু লাগে আমি ইচ্ছা মতো ওযু, এখানে আবার অপচয় কেন? ক্বালা নাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখানেও অপচয় আছে। ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, এমনকি তুমি যদি প্রবাহিত নদীতে ওযু করে, তবুও তোমার পানি অপচয় থেকে রোধ করতে হবে। তুমি প্রবাহিত পানিতে ওযু করে, তুমি এক বালতি পানি এনে এক বালতি পানি দিয়ে ওযু করবে, তা হবে না, পানি অপচয় রোধ করতে হবে। ওযুর পানির পরিমাণ আমরা জানি, 1 মুদ পানি 600 গ্রাম পানি দিয়ে আল্লাহ নবী ওযু করতেন, আর 318 গ্রাম তথা প্রায় 3 কেজি ওজনের, 2.5 কেজি বা 3 কেজি ওজনের 1 সাপ পানি দিয়ে গোসল করতেন, সেটা 3 কেজি।
এবার ঘুম থেকে ওঠার পরে হাত দুটো না ধুয়ে পানিতে ডোবানো যাবে না, এটা আমরা আগে আলোচনা করেছি। ডান দিক দিয়ে শুরু করতে হবে। এরপরে হাদিসে বিভিন্ন হাদিসে কখনো ওযুর অঙ্গগুলো একবার ধৌত করার কথা বলা হয়েছে, কখনো দুইবার ধৌত করার কথা বলা হয়েছে, কখনো তিনবার ধৌত করার কথা বলা হয়েছে। তবে একবারটা হলো ফরজ, ওয়াজিব, এটা করতেই হবে, না হলে হবে না, একবারে পুরো অঙ্গ ভিজতে হবে। এবার খেয়াল করুন, পূর্ণরূপে ওযু করা যাতে কোনো অঙ্গ শুকনো না থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কোনো অঙ্গ কি না থাকে, শুকনো না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্না, কারণ এই ওযু করার পরে যদি অঙ্গ শুকনো থাকে তাহলে ওই শুকনো থাকার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা কওমান, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গোত্রকে দেখলেন, ওয়া আকাবুহুম তালুহ, তারা ওযু করছে কিন্তু তাদের পায়ে শুকনা আছে, কিছু শুকনা আছে। ক্বালা, তাদেরকে বলেন ওয়াইলুন, তোমাদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক দুর্ভোগ তোমাদের জন্য, লিল আকাবি মিনান নার, এই পা শুকনো থাকার কারণে তোমরা জাহান্নামে যাবে। আসবাগিল উযু, অতএব তোমরা পরিপূর্ণরূপে ওযু করো। একই হাদিস সহিহ মুসলিমে বিস্তারিত আকারে এসেছে, সেটা কি, রাজানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিম রাহিমাহুল্লাহ বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে গেলাম, মিন মক্কা ইলাল মদিনা, মক্কা থেকে মদিনায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা ওইখানে বলা হচ্ছে। হাত্তা ইযা কুন্না বিমাইন বিত্তারিক, আমরা উপস্থিত এমন একজন লোককে পাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দেখলাম তিনি ওযু করছেন, কিন্তু ওযু করতে গিয়ে তার এই পার একটা আঙুল পরিমাণ জায়গায় শুকনো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি শুকনো থাকে তাহলে শুকনো থাকার কারণে তাকে জাহান্নামে পড়তে হবে। দেখেন, ওযুর অঙ্গগুলোর মধ্যে যদি সামান্য কোনো শুকনাও থাকে তবু তাকে পুনরায় ওযু করতে হবে। ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন আন্না রাজুলান তাওয়াদ্দা ফাতারাকা, একজন ব্যক্তি ওযু করলো, ফাতারাকা মাওদি'a দুফরিন আলা কাদামিহি, তার পায়ের একটা নখ পরিমাণ জায়গা শুকনো দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআবসারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, এই শোনো, ইরজি, চলে যাও, ফাহসিল উযু, অথবা সুন্দরভাবে ওযু করো, যাও, চলে যাও, তোমার নামাজ হয়নি। ফারাজা, চলে গেল, ওযু করলো, তারপর সালাত আদায় করলো। মানে ওযুতে যদি শুকনো থাকে তাহলে কি করতে হবে, পুনরায় ওযু করতে হবে, ওইটুকু ধুইলে হবে না, ওটুকু দিলে হবে না, পুনরায় আবার ওযু করতে হবে। আর ওযু করার ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই করতে হবে, পরিপূর্ণ ওযু, শীতকাল হোক গ্রীষ্মকাল হোক। আর ওযু করার পরে 3 বার লজ্জাস্থান বরাবর কাপড়ের উপরে 3 বার। এখানে বাম হাত দিয়ে, এখানে বলা হচ্ছে সুন্নাত হলো ওযু করা লজ্জাস্থান বরাবর কাপড়ের উপরে 3 বার পানি ছেড়ে দিতে, ব্যাস। যাতে সন্দেহ যাতে দূরীভূত হয়ে যায়, আমার ওযু কি হলো না হলো, সন্দেহ যাতে দূরীভূত হয়ে যায়। আর ওযুর সকল বিধানগুলো দলিল ভিত্তিক হতে হবে, কোনো নিজের মন গড়া বিধান করা যাবে না। একবার নিয়ে 3 বার দিলে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওযুর এই পদ্ধতিগুলো পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন, এবং পরিপূর্ণরূপে ওযু করা না করলে ওযুর যে ফজিলত, সেই ফজিলত থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন কামা আমারাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামা আমারাল্লাহ ওয়া তাম্মাল উযু ওয়া ইসবাগুল উযু ওয়া ইহসানুল উযু, পরিপূর্ণরূপে ওযু, সুন্দর ওযু। আর আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেইভাবে ওযু না করলে কিন্তু ওযুর ফজিলত পাবো না, আর ওযু বিশুদ্ধ না হলে সালাতও বিশুদ্ধ হবে না। অতএব আসুন আমরা আমাদের যে মাসা, আমরা একটা আলোচনায় আছে, মাসা পরবর্তীতে আলোচনায় আছে। তবে শীতের মৌসুম হিসেবে বলবো যে একবার মাসা পানি হাত নিয়ে একবার পার দিক থেকে উপরে একবার বলে দিতে হবে। জি, এই নিলাম, জি, এখান থেকে শুরু করে, হ্যাঁ, একবার শুধু একবার বলে দিতে হবে, শেষ। না না, একবার শুধু এরকম বলে দিলে হবে। জি 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 জি, শোনেন, শরিয়াত খুব সহজ, শরিয়াত খুব সহজ। কিছু কিছু বিষয় স্পেসিফিক আলোচনা করা হয়েছে, কিছু বিষয় ছেড়ে দেওয়া হয়েছে, যা যেটা সহজ হয় আপনি সেটা করেন। যে কোনো ধরনের মোজা আপনি পড়তে পারেন আমাদের। জি ভাই, কাপড়ের হোক, চামড়ার হোক, পাতলা হোক, মোটা হোক, যে কোনো মোজার উপরে মাসা করা যাবে। এটা আমাদের সালাফদের বক্তব্য, সালাফদের ফতোয়া, মাযহাবী ফতোয়া অনুযায়ী এই আমরা যে কাপড়ের পুরা মোজা পরি এটা হবে, মাসা হবে না। ওযু শেষে না, মুখমণ্ডল ধৌত করা শেষে। আমি তো আপনাকে হাদিস বলে শোনালাম, হ্যাঁ হ্যাঁ, ওযু করার পরে না, জি, ওযু করার পরে না, ওটা বাদ দেন। ওযু করে মুখমণ্ডল ধৌত করার পরে মুখমণ্ডল পানি দিতে হবে। আরেকটা বিষয়,
এই যে ফজরের ওঠার পরে যে এটা কি ওযুর আগে কি হাত ধুয়ে নাকে 3বার পানি দেওয়ার এটা কোনো ইয়ে আছে কিনা? না, আগে তো হাত ধুতেই হবে। আগে যে হাত ধোয়ার পর আপনি ওযু শুরু করবেন না? না, নাক ঝেড়ে নাও, ওযুর আগে নাক ঝেড়ে নেওয়ার কোনো বিষয় আছে কিনা? আমি এটা আলোচনা শুনছিলাম। শোনেন, হাদিস যেটা এসছে, আমি যে হাদিসটা এখন বললাম হ্যাঁ যে নাকের ভিতরে শয়তান থাকে, হ্যাঁ নাকের ভিতরে শয়তান নাক বসবাস করে, সুতরাং তোমরা অজু করো। তা আমাদের অজু করার সময় তো ওই আলোচনাটা তো এখানে পাওয়া যাচ্ছে না। আমরা যতগুলো অজুর হাদিসগুলো নিয়ে আসলাম, সব দেখলাম যে তিনি কুলি করলেন, তারপরে নাক ঝাড়লেন। অর্থাৎ আপনি আগে ঘুম থেকে উঠে আগে ভালো করে হাত দিয়ে পানিতে ডুবাবেন, হাতটা কবজিবন ধোয়ার পরে কুলি করতে হবে, তারপরে নাক ঝাড়তে হবে। আব্দুল্লাহ ভাইয়ের আলোচনায় একটা শুনছিলাম যে আগে নাকটা ঝেড়ে দিতে হবে। না, ওটা ধারাবাহিকভাবে করতে হবে। স্বতন্ত্র কোনো হাদিস থাকতে পারে, মানে এই ওযুদের না অন্য কোনো এই ধরনের হাদিস থাকতে পারে। তো আমরা আলোচনা এখানে শেষ করি। অনেক জাযাকুমুল্লাহ খায়রান, অনেক সময় দিলেন। অনেক কুলি করা কাকে বলে? তামাজমাজা মানে কুলি করা। পানিটা মুখের ভিতরে ঘুরতে হবে, উঠতে হবে। কুলি করা, কুলকুচা করে না, এই যে মনে করুন। পানিটা তামাজমাজা মানে কুলি করা। কুলি করা বলতে যেটা বোঝে সেটা শব্দ করে। করা দরকার নেই। শব্দ দরকার। না, পানিটা ভিতরে পাক খাইতে হবে, এরকম একটা। শোনেন, কুলি করা বলতে যেটা বোঝে, আপনি বাড়িতে যখন অনেক মানুষ বাড়িতে কুলি করো, 5 তালা থেকে কুলি করলে নিচতলা থেকে শোনা যায়। এটা দৃষ্টি করে না। ওইটাকে বলেন। কাশিকে বলতে পারা যাবে। একটু থামেন, ওই আব্দুল রহিম একটা প্রশ্ন করুন। এইটা কিন্তু পবিত্র মুমিনরা, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, মুমিনরা কখনো অপবিত্র হয় না। পবিত্রতা 2 প্রকার, একটা হলো আত্মিক পবিত্রতা, একটা হলো দৈহিক পবিত্রতা। আপনি অন্তর্গত দিক দিয়ে আপনি যদি ইমানদার মুমিন, আপনি অপবিত্র না, কিন্তু দৈহিক ভাবে ওযু করা, সালাত পড়া, মানে যেটা আপনার বৃত্ত পাতাটা কিন্তু পবিত্রতা সবার বা দেখুন জি পবিত্রতা আমার এখন ওযুরাই অপবিত্র। জি। এই পবিত্র এটার ভিতরে আমি আমি সেই আলোচনা কিন্তু প্রথমে আপনারা একটু আসতে দেরি করেছেন, তো এই জন্য বুঝতে পারেননি। প্রথমেই আমরা আলোচনা করেছি 3টা জায়গায় ওযু করা ওয়াজিব। একটা হলো সালাতের আগে, একটা হলো তাওয়াফ করার আগে, একটা হলো কোরআন স্পর্শ করার আগে। ওযু করতেই হবে। এমনি যদি কোরআন মুখস্থ পড়তে চান, ওযু ছাড়া আপনি পড়তে পারেন, কিন্তু কোরআন মাসহাফ ধরে যদি আপনি পড়তে চান, আপনাকে ওযু করা আবশ্যক। কোরআন মাসাব পড়তে পড়তে ওযু ভেঙে গেল, তখন আপনি অফ করে দিতে হবে। হ্যাঁ, পড়ার সুযোগ নেই। না, মুখস্থ পড়েন কোরআন ধরে পড়ার সুযোগ না, মানে আমি এমনি দেখে পড়তে কারণ কোরআনের মর্যাদা আলাদা, কোরআনের সম্মান আলাদা। কোরআনের সম্মান আমাদেরকে দিতে হবে। আমরা মুসলিম, আমরা মোবাইলে এটা শুধু মাসাবের ক্ষেত্রে। মাসাফের, শুধু মাসাফের ক্ষেত্রে। আপনি মোবাইল পড়েন, কোনো সমস্যা নেই। যদি তাফসীর পড়ি, কোনো তাফসীর তো কোরআন না, অনুবাদও কোরআন না, মাসহাফটাই কোরআন। মানে মূলত যে কোরআনে আরবি টোটাল এটা হলো মাসহাফ। এখানে যদি বাংলা লাগে, বাংলা অনুবাদ থাকে, ওটা কোরআন না, কিন্তু তাফসীর থাকে, ওটা কোরআন না, কিন্তু পূর্ণাঙ্গ কোরআন মধ্যে অনুবাদ সহ আছে। ওটাও কোরআন না। ওটা কোরআন না। মাসাব না, ওটা হলো মাসহাফ না, মাসহাফের অন্তর্ভুক্ত না ওটা। না, সেটা আলোচনা সাপেক্ষে। আমার আলোচনা এখানে সমাপ্ত করে দেয়, আপনি আসেন। ওইটা না বললেও আমার বাংলা ভাষা না, মাসাব না তাই। মাসহাফ না, আপনি কোনো সমস্যা নেই। না বললে হবে না। আমরা সকলে দোয়াটা করি, সুবহানাক।